আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেহেতু আমরা সবাই চেষ্টা করতেছি আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য, তাই চিন্তা করলাম ব্লগটা আপলোড দিই। ব্লগটা মেবি 15 তারিখ সরি 16 তারিখ শ্যুট করা ছিল, কিন্তু যে পরিস্থিতি ছিল এই জন্য আর আপলোড করা হয়নি। তো আর কি হঠাৎ আমাদের একটা ইনভিটেশন ছিল একটা বার্থডের, তো আমরা চলে গেলাম গিফট কেনার জন্য। এই ব্লগটা যখন আপলোড করি তখন সন্ধ্যা 7টা বাজে, 7:30 বাজে। 7টা পর্যন্ত আমাদের এখানে দিন থাকে। চলেন শুরু করি। এই যে ভিউটা, এই ভিউটা আমার খুবই পছন্দের। আমার বাসার নিচে খুবই সুন্দর। এটা একটা এখানে সব খাবারের দোকান, ফুড কোর্ট, তারপর 24 আওয়ার্স যেই দোকানগুলো খোলা থাকে দোকান। এই জন্য আমি আপনাদের একটু দেখালাম, খুবই ভালো লাগে। আর আমার বাসার সামনে যেহেতু এমআরটি ট্রেনের লাইন, সো আমরা চলে আসলাম ডিরেক্ট এমআরটিতে। গ্র্যাব দিয়েও যাওয়া যায়, বাট রাস্তা অনেক জ্যাম থাকবে। গ্র্যাব দিয়ে গেলে যেহেতু অফিস টাইম শেষ হবে, সবাই বাড়ি ফিরছে, সো বেস্ট অপশান হচ্ছে এমআরটিতে যাওয়া। তো চলে আসলাম এমআরটিতে। দেখেন এমআরটি এখন অনেকটা ফাঁকা, বেশিরভাগই ফাঁকাই থাকে, বাট মাঝে মধ্যে একদম অফিস টাইমগুলোতে খুব ভিড় হয়। তো যাচ্ছি, চলেন কি কিনি দেখা যাক। এটা হচ্ছে আমার বড় ছেলে, সে হাই দিচ্ছে আপনাদের। আচ্ছা, চলে আসলাম মালয়েশিয়ার একটা খুবই ওয়েল নোন। এটা মূলত চাইনিজদের, মানে কি বলবো, যে চাইনিজদের মার্কেট বলা যায়। এটা হচ্ছে মার্কেটে এন্টার। লোকটাকে দেখতে পারলেন যে সে কি করছে, গান গাচ্ছে। সে গান গাচ্ছে আর একটা বক্সে টাকা উঠাচ্ছে। তো ঢুকে গেলাম মলে। মলে ঢুকে এই যে চেয়ারগুলো দেখতেছেন, এগুলো মূলত ফুট ম্যাসাজের। এখানে মূলত সবাই, আমি মোস্ট অফ দ্য মালয়েশিয়ার মোস্ট অফ দ্য জায়গায় দেখেছি এরকম ম্যাসাজ সেন্টার আছে, তাই আপনাদের জন্য একটু দেখালাম যারা মালয়েশিয়ার বাইরে আছে। সো ঢুকে গেলাম মলে। মলটা আমরা আপনাদের একটু দেখালাম। এইটা হচ্ছে জারার শোরুম, ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড, আপনারা সবাই চিনেন। দেন আমরা চলে যাচ্ছি আর মায়ান যাচ্ছে হচ্ছে খেলতে। প্রতিটা মলেই খেলার একটা স্পেস থাকে, ও খেলতে যাবে। সো ওকে বলেই, ও আসবে না, ওকে বলেই আনছি যে তোমাকে খেলতে নেব। এই দোকানটার কিছু ড্রেস, বিশেষ করে মেয়েদের ড্রেস আমার এত ভালো লাগে, বাট এত প্রাইস যে কি বলবো, হাতের নাগালেই নাই। চলে গেলাম নেক্সট ডে। এখন আমরা অ্যাকচুয়ালি বাচ্চার জন্মদিন, তো বাচ্চার জন্মদিনে সাধারণত আমরা খেলনা টেলনাই দিই, কিন্তু আমি আর আম্মু চিন্তা করলাম খেলনা দিব। বাচ্চাকে মাত্র 1 বছর বয়স, তো খেলনাটাও ওরকমভাবে খেলবেও না, আর সবাই মোটামুটি খেলনা দিবে, তো আমরা একটু বাচ্চার মাকেও কিছু দিই। তো চলে আসলাম একটা গৃহ ডেকোরেশন, হোম ডেকোরের দোকানে। এখানে ঢুকতেই যে পাপোশগুলা, এগুলা বাংলাদেশেও আছে, আপনারা জানেন। এগুলা এখানে 17.5 রিঙ্গিত, 25 টাকা দিয়ে ডাইভার্টগুলো আপনারা পাবেন। কীরকম প্রাইস? এগুলো হচ্ছে অর্গানাইজার। জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখানে চলে আসলাম মগের সাইডে। আমি জাস্ট পুরো সবগুলা জিনিস হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি। এই মগটা আমার কাছে আনকমন লাগছে, বিশেষ করে মগটা যে ধরে সেই জায়গাটা। মগটার প্রাইস 13 টাকা, 14 টাকার মতো, প্রায় 400 সাড়ে 400 টাকা। এগুলা হচ্ছে যারা রান্নার ভিডিও করেন তাদের জন্য অনেক বেস্ট হবে। এগুলো হচ্ছে কাঠের, সব হচ্ছে সার্ভিং ডিশ। দেখেন ডিশগুলো এত সুন্দর, প্রতিটা ডিশ একটা থেকে আরেকটা সুন্দর। তো দেন আমরা আসলাম হচ্ছে ক্রোকারিজের সাইডে। এখানে ক্রোকারিজ তুলনামূলক একটু প্রাইস কম, কারণ মালয়েশিয়ায় কাচের জিনিস, সিরামিকের প্রাইস অনেক বেশি। আর এখন আসলাম কুশন কভারের দিকে। আম্মুর একটু কুশন কভার লাগতো, সো আমরা দেখতেছিলাম কুশন কভারগুলো খুবই সুন্দর। প্রত্যেকটা কুশন কভার সুন্দর, বাট প্রবলেম হচ্ছে আমার প্রতিটা কভার ভালো লাগছে, কিন্তু প্রতিটা কভারের হয় পিছনে নয় সামনে হোয়াইট। আর যেহেতু বাসায় হোয়াইট তো দেওয়া যাবে না, সো এই মিররটা আমাদের বাসায় আছে। মিররে আমি একটু আমার ছবি নিয়ে নিলাম। আর জাস্ট দেখেন এখানে ফুলদানির কি কালেকশন, প্রতিটা ফুলদানি এক একটা থেকে সুন্দর। আর আমি অনেক জায়গায় মালয়েশিয়ার অনেক মলে গিয়েছি, অনেক জায়গায় এই টাইপের জিনিসের, হোম ডেকোর জিনিসের প্রাইস দেখেছি, কিন্তু আমার মনে হচ্ছে সব জায়গার তুলনায় এইখানের হোম ডেকোরের প্রাইসগুলো তুলনামূলক
একটু কম, খুব কম বলবো না, তুলনামূলক কম। এখানে সবই ফুলদানি। আর এই জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগছে, বাট এগুলোর যে প্রাইস, মানে এটাগুলো একদম খোদাই করা, হ্যাঁ। এই যে প্লেটের মধ্যে যে ডিজাইনগুলো একদম খোদাই করা। আর এটা হচ্ছে ফুলের সেকশন, পুরাটাই ফুলদানি, হোম ডেকোরের জিনিস। এই যে এখানেও দেখেন সার্ভিং ডিশ আছে। এগুলা মালয়েশিয়ায় অ্যাভেলেবেল। এগুলো বাংলাদেশে অনেক প্রাইস, সেই তুলনায় মালয়েশিয়ায় অনেক কম। ঠিক আছে, সেই তুলনায় মালয়েশিয়া অনেক কম। এগুলো কাঠের, ওগুলো হচ্ছে কাটলারি সেট অর্গানাইজার। প্রতিটা জিনিস এত সুন্দর। সো আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভিডিও করে রাখি। দেন আমরা চলে গেলাম আরেকটা শপে। এটা হচ্ছে কাইসন। যারা মালয়েশিয়ায় থাকেন তারা জানেন যে কাইসন ওয়েল নোন একটা শপ। এখানে অনেক ধরনের খেলনাও আছে। এই দেখেন, আমি হাতে একটা ক্লিপের সেট নিয়েছি। যাদের মেয়ে বাচ্চা আছে তারা খুব সুন্দর লাগবে এই ক্লিপগুলো বাচ্চাদের পরালে। আর বাচ্চার মার জন্য কী কিনলাম সেটা দেখালাম। ফ্লাওয়ার ভাস আর হচ্ছে পুতুল হচ্ছে গ্রানাইটের। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।